হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, জয় মা কালী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। আজকে একটা রিডিং নিয়ে চলে এলাম, ঠিক আছে? এটা একটা জেনারেল রিডিং, যতটা রেজোনেট হবে ততটুকুই গ্রহণ করবেন, বাকিটা ফোর্স করবেন না নিজেদের উপরে, ঠিক আছে? এটা রিকোয়েস্ট রইল। সবার জন্য এই রিডিং নাও যেতে পারে, কারণ এটা জেনারেল রিডিং। ওকে, সো জেনারেল রিডিং যতটা যাবে ততটুকুই গ্রহণ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রিডিং শুরু করার আগে আমি তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে দেখে নিয়ে আমার কালেকটিভসের এনার্জি কি বলছে। ওকে, হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, জয় মা কালী। আমার কালেকটিভসের এনার্জি, কারেন্ট এনার্জি কি? আমার কালেকটিভসের কারেন্ট এনার্জি কি? ওয়াও, 3 of Cups, ফার্স্টেই সেলিব্রেশনের মুডে আছে। কংগ্রাচুলেশন, কনফার্মেশন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সেলিব্রেশন এটা আসতে চাইলে মনে হলো ওয়াও, সেলিব্রেশন, কনফার্মেশন। মেবি কেউ কোনো বার্থডে পার্টিতে যেতে চলেছো, অথবা কোনো বিয়ে বাড়ি বা কোনো ইভেন্টে জয়েন করতে চলেছো, সেলিব্রেট করতে চলেছো ফ্রেন্ডসদের সাথে, তোমার ক্লোজ ওয়ানদের সাথে, তোমার পার্টনারের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কারেন্ট এনার্জি তো খুবই ভালো দেখছি। ওকে, কেউ কেউ নিজের অ্যাচিভমেন্টসের দিকে ভীষণ ফোকাসড আছে, নিজের কাজ নিয়ে ভীষণ ফোকাসড আছে দেখতে পাচ্ছি। কাজের প্রতি ধ্যান দিচ্ছে, নিজের যাই করো না কেন, তুমি জব করো অথবা তুমি বিজনেস করো বা এনিথিং, আমি দেখছি খুব ফোকাসড আছো নিজের কাজ নিয়ে, ইভেন স্যাটিসফাইড আছো। ওকে, কারেন্ট এনার্জি আর কি বলছে আমার কালেকটিভসদের? থ্যাংক ইউ সো মাচ হে আর্কেঞ্জেল মাইকেল। হ্যাঁ হ্যাঁ, জয় মা কালী। ওরে বাপরে, এতগুলো কার্ড তো আমি নেবো না, অনেকগুলো কার্ড চলে এসছে। ওকে, এই কার্ডটা দেখে যা বুঝছি, তোমাদের যে একটা এনার্জি যেটা ছিল, পাস্ট এনার্জি যেটা ছিল, যে খুব টায়ার্ড ফিল করছিলে, অ্যাকশন নিতে ইচ্ছে করছিল না, সো সেইগুলো থেকে আমি দেখছি অনেকে বেরিয়ে আসছে। নিউ স্টার্ট, একটা ফ্রেশ লাগছে, নিজের মাইন্ডে একটা ফ্রেশনেস লাগছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওয়াও, ভেরি নাইস। ওকে, কেউ কেউ এখানে স্পেসিফিক কারোর জন্য, কেউ কেউ মনে হচ্ছে পেট নিতে চলেছে, ডগ। কেউ কেউ এখানে নিতে চলেছে, প্ল্যানিং করছো, মেবি কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করছো, মেবি কেউ ছোট্ট একটা ট্রিপ নিতে চাইছো, আশেপাশে ছোট একটা ট্রিপ নিতে চাইছো। খুব রিল্যাক্সড একটা মাইন্ড দেখতে পাচ্ছি এখানে, খুব রিল্যাক্সড, একদম সেলিব্রেশনের মোডে আছো দেখতে পাচ্ছি। গ্রেট, ওয়াও। আর কি বলতে চাই আমার কালেকটিভসের কার্ডস, আর কি বলতে চাই? ওকে, রিইউনিয়নও দেখতে পাচ্ছি কারোর কারোর, কেউ পুরনো ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে রিইউনিয়ন করতে চলেছো, আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে, সেলিব্রেশন, ভীষণ একটা মেমোরি, মানে দারুণ মেমোরি তৈরি হতে চলেছে, দারুণ মেমোরি তৈরি হতে চলেছে। নিউ স্টার্ট দেখতে পাচ্ছি, এনার্জি ভীষণ ফ্রেশ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে টায়ার্ডনেসটা যেটা তুমি আগে ফিল করছিলে সেটা থেকে এখন বেরিয়ে গেছো, মনে হচ্ছে যে নতুন করে স্টার্ট করি। মনে হচ্ছে কারোর হয়তো এই এখন থেকেই মেবি কেউ হয়তো নিউ ইয়ারে যেমন আমরা ফিল করি না, যে একটা নতুন আমি, কেউ কেউ এখন থেকে ফিল করছে, আবার আবার সেরকম ফিল করছে। ঠিক আছে,
বাধা বিপত্তি যেগুলো ছিল সেগুলো সব কেটে গেছে, ঠিক আছে। ফিনান্সিয়াল বাধা বিপত্তি যেগুলো ছিল, যেগুলো ক্রাইসিস ফিল করছিলে যারা যারা, তারা সেগুলো থেকে বেরিয়ে এসছো। কমিউনিকেশন স্কিলস দেখতে পাচ্ছি অনেকের বেটার হচ্ছে, থ্রোট চাকরা ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। আগে পরিষ্কার করে কথা বলতে পারছিলে না, এখন নিজের মতামত পরিষ্কার করে রাখতে পারছো, নিজেকে ক্লিয়ার ভাবে পেশ করতে পারছো। তুমি কি ভাবো অন্যকে নিয়ে, তোমার ইমোশনস অ্যাজ এ পার্সন তুমি খুব ক্লিয়ারলি নিজেকে রাখতে পারছো সামনে। কিং অফ সোর্ডস, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, কনফার্মেশন। কারোর দেখতে পাচ্ছি থ্রু কনভারসেশন কিছু অ্যাচিভ করতে চলেছো, ঠিক আছে। লাইফে কিছু অ্যাচিভ করতে চলেছো, তোমার কনভারসেশনের মাধ্যমেই তুমি কিছু অ্যাচিভ করতে চলেছো। মেবি কোনো প্রজেক্ট, এনিথিং। তোমার কথাবার্তার জন্য অনেকে খুব, কি বলবো, মানে ইমপ্রেসড হবে, ভীষণ ইমপ্রেসড হবে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমার কথাবার্তার জন্য অনেক আটকে থাকা কাজ কিন্তু এবারে স্মুথলি এগোতে চলেছে। ওকে, ক্ল্যারিফাই প্লিজ। 9 of Wands, clarification. 9 of Wands, 9 of Wands, clarification দাও প্লিজ। 9 of Wands, ক্ল্যারিফাই করো। ওকে, কনফিউশন দূর হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। কনফিউশন, কাজ সংক্রান্ত কনফিউশন, অনেকগুলো একসাথে, মানে মাল্টিটাস্কার হয়ে গেছিল একটা টাইমে, ঠিক আছে। মানে একসাথে এত কাজ তোমার মনে হচ্ছিল যে একসাথে আমি কি করে করতে পারবো, বা এতগুলো অপশনস সবকটাই তুমি জানো তুমি করতে পারবে, কিন্তু এতগুলো অপশন পজিটিভ ওয়েতে তোমার দিকে এসছে, তুমি পুরো, হয় না যে কোনটা ছেড়ে কোনটা করব, সেই ক্ল্যারিটিটা তুমি পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি পরিষ্কার সেই ক্ল্যারিটিটা পাচ্ছ যে কোন কাজটা তুমি করতে চাও। এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে তুমি সেই ক্ল্যারিটিটা পাচ্ছ যে তুমি কোন কাজটা করতে চাইছো, আর সেটাকে তুমি কনফিডেন্টলি চুজ করছো, এটা ভেবে, এটা জেনে যে তুমি পারছো, তুমি পারবে, তুমি এই কাজটা খুব ভালো মতো পারো, তুমি খুব পটু সেই কাজটা সম্পর্কে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে কনফিউশন যেটা ছিল যে আমি কোনটা চুজ করব, কোন পথটা আমি চুজ করব, সেই কনফিউশনটা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এটা। ওকে, আর কি বলতে চাই কার্ডস আমার কালেকটিভসের জন্য, আর কি মেসেজ আছে? যেটা আমি বললাম তোমাকে, মেসেজ একই আসছে, ঠিক আছে। তোমার দিকে অপরচুনিটিস আসছে, ঠিক আছে, অপরচুনিটিস আসছে। ইয়েস, কনফার্মেশন, তোমার দিকে বড় একটা অপরচুনিটি আসছে, যেটা তোমার কমিউনিকেশনের মাধ্যমেই আসছে, ঠিক আছে। আর এই কাজটা ফুলফিল হবে, তুমি যেরকম রেজাল্ট এক্সপেক্ট করেছিলে তুমি সেরকম রেজাল্টই পাবে। ওকে, এস অফ সোর্ডস। ওকে কার্ডস, আর কি বলতে চাও আমার কালেকটিভসে, আর কি জানার দরকার আছে? একই, মানে যে কনফিউশন যেটা চলছিল, সেই কনফিউশন মানিটারি কনফিউশন হতে পারে, ঠিক আছে, সেটার থেকে তুমি বেরিয়ে আসছো আমি দেখতে পাচ্ছি। আর কি বলতে চাও? আচ্ছা, এটা স্পেসিফিক কারোর জন্য, ঠিক আছে। মেবি এখানে কারোর একটুতে হয়তো তোমার মেবি কেউ হয়তো ফেস করছো যে তোমার ধৈর্য ক্ষমতা কমে গেছে আগের থেকে, ঠিক আছে। খুব অধৈর্য ফিল করছো, অল্পতে খিটখিটে হয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা না ক্ষণিকের জন্য,
ঠিক আছে? সো তোমাকে যেটা বলা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ কনফার্মেশন, তোমাকে যেটা বলা হচ্ছে যে তুমি না ব্রিদিং এক্সারসাইজ করো, ঠিক আছে? ব্রিদিং এক্সারসাইজ করো, তাহলে এই যে হুট করে রেগে যাওয়া বা অধৈর্য ফিল করছো সেটার থেকে তুমি নিস্তার পেতে পারো, ঠিক আছে? ওকে, ক্লারিফিকেশন। ওকে ওকে, প্রিভিয়াস মানে পাস্টে কিছু কাজ তুমি মিস করেছো, তার জন্য তোমার মন খারাপও ছিল, ঠিক আছে? বাট এখন যে মেসেজ যেটা আছে যে দেখো, কাজ তোমার জন্য কিন্তু খুব দ্রুত গতিতে তোমার দিকেই আসছে। পাস্টে তুমি যে কাজটা করতে পারোনি সেটা নিয়ে দুঃখ আর পেও না, ঠিক আছে? কারণ তুমি যত পাস্টটাকে নিয়ে এটা ভাববে যে আমি এই এই ভুলগুলো করেছিলাম ওই জন্যই আমি পাইনি, যদি নিজেকে বারে বারে গিল্ট দিতে থাকো, নিজেকে যদি বারে বারে কষতে থাকো না, তাহলে হঠাৎ করে ইউনিভার্স যখন তোমাকে সুযোগটা দেবে তখন তুমি গিল্ট জোনের মধ্যেই থাকবে। তখন কিন্তু আরো আরেকটা গিল্ট ক্রিয়েট হবে যে ইস, আমি বেকার পাস্টের গিল্ট নিয়ে থাকলাম, এই যে সুযোগটা আমি নিতে পারলাম না। সো বি অ্যাওয়্যার, ঠিক আছে? পাস্টে যেটা হয়েছে সেটাকে একটা লেসন লার্নিং হিসেবে দেখো, ঠিক আছে? লেসন লার্নিং হিসেবে দেখো। ওকে, পাস্টে হার্ট ব্রেকিং আমি দেখতে পাচ্ছি, মেবি কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে, এটা হার্ট ব্রেকিং দেখতে পাচ্ছি পাস্টে, ওই জন্য 5 অফ কাপস এসছে। সো দেখো, এটা যে বারবারই হবে তোমার সাথে সেটা নয়। হ্যাঁ, ভেতরের মধ্যে একটা ভয় ঢুকে থাকে যে যদি হয়, যদি হয়। দেখো, কোথাও না আমরা বারে বারে ভাবতে ভাবতে ভয়টা পেতে পেতে না জিনিসটাকে ম্যানিফেস্ট করে ফেলি, তখন না আবার হয়। তো যখনই তুমি তো অ্যাডাল্ট, থ্যাংক ইউ সো মাচ, তুমি তো অ্যাডাল্ট, তুমি বাচ্চা নও, তো তুমি পারবে তোমার ইমোশনকে কন্ট্রোল করতে। যখনই তোমার এই থিঙ্কিংটা আসবে যে মেবি আমাকে আবার কেউ ঠকাতে পারে, মেবি আবার আমাকে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, তো তোমার কল্পনা যেটা আসছে, যে ভাবনাটা তোমার যেটা আসছে, তাকে তুমি শক্ত করে, শক্তভাবে হ্যান্ডেল করো। তুমি তোমার ভাবনাকেই বলো যে থেমে যা, থেমে যা, প্লিজ স্টপ, আর না, প্লিজ স্টপ, ঠিক আছে? তারপরে তুমি চেষ্টা করো, এটা একদিনে হবে না, এটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে একটা টাইম এমন আসবে না, দেখবে তোমার মধ্যে কোনোদিনও নেগেটিভ থটস কোনোদিনও আসবে না, একটা টাইম এমন আসবে। ইয়েস, ইউ আর ম্যাজিশিয়ান, ইউ আর ম্যাজিশিয়ান। এই কার্ডটাকে দেখে তুমি বলো ইয়েস আই এম আ ম্যাজিশিয়ান, তুমি সব করতে পারো, ঈশ্বর তোমার হাতে সব কিছু দিয়েছে। ওকে, সো তোমাকে হারানো অত সোজা নয়, কেমন? তোমাকে হারানো অত সোজা নয়। এই যে বার্ডেন ফিল করছো, এটা ক্ষণিকের, যেহেতু তুমি অনেক কিছু একসাথে নিয়ে ফেলেছো। আর একটা জিনিস কি জানো তো, ইনোসেন্ট যারা হয়, দেখো স্টার, ইনোসেন্ট যারা হয় তারা না সামনে ব্যক্তির ছলটাকে ধরতে পারে না। সামনে ব্যক্তি মেবি তোমাকে এমন দেখাচ্ছে তোকে না এটা করতে হবে, তোকে না ওটা করতে হবে, অ্যাকচুয়ালি কি সিরিয়াসলি তোমাকে ওই কাজগুলো করতে হবে কি না, সেই ব্যক্তি তোমাকে শুধু শুধু জাস্ট বিজি রাখার জন্য এইসব করছে, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, এটা তোমাকে বুঝতে হবে। তোমার ভালো সময় শুরু হয়ে গেছে, হুইল অফ ফরচুন, তোমার ভালো সময় শুরু হয়ে গেছে। ওকে, কংগ্রাচুলেশন। দ্য সান, বাপরে, সব কটা ভালো ভালো কার্ডস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই কার্ডটার থেকে দেখিনি আমার কালেকটিভসদের কি বলতে চায়। এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। আমার কালেকটিভসের জন্য কি মেসেজ আছে, আমার কালেকটিভসের জন্য কি মেসেজ আছে, থ্যাংক ইউ সো মাচ। Problems with addiction or gambling, bad finance. Okay, মেবি ফিন্যান্স নিয়ে এখানে
কেউ হয়তো প্রবলেম ফেস করছিলে, অথবা অ্যাডিকশন, কোনো কিছু নেশা, সেটার জন্য প্রবলেম ফেস করছো কেউ কেউ মেবি। দেখো, ফিন্যান্সটাকে তোমাকে বুঝতে হবে, ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? সো বি ম্যাচিওর। কোথায় কিভাবে তুমি খরচা করবে, বা হট করে তোমার মনে হলো খরচা করে দিই ফর সাম শো অফ বা ফ্রেন্ডসদেরকে, তার সে যাই করো না কেন, একবার পারলে এটা ভেবে নিও যে আদৌ কি তুমি কি, তোমার কি প্রয়োজন আছে সেইভাবে জিনিসটাকে, সেইভাবে ফিনান্স কি এই মুহূর্তে ইউজ করার, এই মুহূর্তে এতটা খরচা করার প্রয়োজন আছে, না আমি অল্পর মধ্যে করে নিতে পারবো। এটা তোমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, সিচুয়েশন দেখে নাও, সিচুয়েশন দেখে তারপরে তুমি তোমার ফিনান্সটাকে নিয়ে ম্যাচিওরলি, অল্প অল্প, একদিনে তো হয় না, ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে তুমি করতে পারবে। লেট গো, মেক রুম ফর দ্য নিউ বিগিনিং অন ইটস ওয়ে টু ইউ নাও। ইয়েস, তোমাকে লেট গো করতে বলা হচ্ছে। পুরনো যে পাস্ট ট্রমা বলো, পাস্ট এক্সপিরিয়েন্স বলো, সেগুলোকে লেট গো করো। ওকে ওকে, আরেকটা জিনিস, আমি এটা স্পেসিফিক কারোর জন্য না, ওয়েডিং ওয়েডিং দেখতে পাচ্ছি, এই বাটারফ্লাইটা আমাকে ওয়েডিং এর কথা বলছে। মেবি কেউ বিয়ে করতে চলেছ, বা বিয়ের খবর আসতে চলেছে, বা বিয়ে হতে চলেছে। ওকে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে দেখো, পুরনো জিনিসকে সরিয়ে দেখো, আমরা যত, এটা হচ্ছে কি বলতো, আমাদের মস্তিষ্ক বলো বা আমাদের শরীর বলো, এটা হচ্ছে একটা মন্দির। তুমি যত পুরনো জিনিস রেখে দেবে তত কি হবে, ময়লা জমে যাবে, তো নতুন জিনিস তো আসতে পারবে না, তাই না? সো তোমাকে কি করতে হবে, পুরনো জিনিসগুলোকে আস্তে 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 আস্তে, টেক টাইম, বাট আস্তে আস্তে ওটাকে সরিয়ে দাও। তাহলে দেখবে নতুন জিনিস তোমার জীবনে আসতে শুরু করবে। ক্ষমা করে দাও, লেট গো করো, ঠিক আছে? এগিয়ে যাও, জাস্ট এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক ভালো ভালো কার্ডস এসছে, অনেক ভালো ভালো কার্ড এসছে। সেলিব্রেশন রয়েছে, নিউ বিগিনিং রয়েছে, ঠিক আছে? আমার কালেকটিভসে আর কি মেসেজ দিতে চাও? আপনাদের মাইকেল, হর হর মহাদেব, জয় শ্রী শম্ভু, জয় মা কালী। আমার কালেকটিভসে কি মেসেজ দিতে চাও মা? আমার কালেকটিভসে কি জানা দরকার আছে? ভেকেশন, ওয়াও, ইউ উইল বি ট্রাভেলিং সুন। আমি বললাম কেউ তো ভেকেশনে যাচ্ছে, আমি প্রথমেই কার্ডে বললাম কেউ ভেকেশনে যেতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। ওয়াও, যাও ঘুরে এসো, খুব ভালো করে ঘুরে এসো, এনজয় করে এসো, দারুণ ছুটিয়ে মজা করে এসো। ওরে বাবারে, এতগুলো কার্ড তো নেবো না। মা কালী, আমার কালেক্টিভসের জন্য কি মেসেজ আছে? আমার কালেক্টিভসের জন্য কি মেসেজ আছে? পেটস, পেটস আমি বললাম, আবার কনফার্মেশন, পেটস, গেটিং আ নিউ পেট। কেউ তো, দিস ইজ কনফার্মেশন, কেউ তো পেট নিতে চলেছে, ডগ, কেউ তো পেট নিতে চলেছে। গিভিং আ কারেন্ট পেট মোর লাভ। ওকে, কেউ পেট নিতে চলেছে, কংগ্রাচুলেশন। ওয়াও, বাড়িতে পেট আসা মানে হচ্ছে লর্ডস অফ হ্যাপিনেস, প্রচুর আনন্দ, প্রচুর আনন্দ। খুব এনজয় করো, খুব এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। আর কি মেসেজ আছে? স্পাই, someone's got their eye on you, you are doing your research. ওকে, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো, এটা তো আমি আগে বলেছি, বাট কেউ একজন আছে যে তোমার উপরে অনবরত নজর রাখছে, অনবরত নজর রাখছে। কেউ একজন আছে যে তোমার উপরে নজর রাখছে, তোমার গ্রোথের উপর নজর রাখছে, ওভারঅল তোমার উপরে নজর রাখছে। আর কি জানা দরকার আছে আমার কালেকটিভসের? আর কি জানা দরকার আছে? আর কি জানা দরকার আছে আমার কালেকটিভসের? হে মা কালী,
হেলথ, হেলথ ইস্যুস কুড অ্যারাইজ। ওকে, এটা স্পেসিফিক কারোর জন্য। সো নিজের শরীরে খেয়াল রাখো, ঠিক আছে? শরীর খারাপ হতে পারে মেবি কারোর, ওকে? সো নিজের শরীরে খেয়াল রাখো, অথবা বাড়ির কেউ হতে পারে, বাট এখানে আমি তোমার ব্যাপারটাই দেখতে পাচ্ছি, এটা স্পেসিফিক কারোর জন্য, ঠিক আছে? বি অ্যাওয়্যার, ওকে? এমনিতেও এখন ওয়েদার খুব একটা ভালো না, নিজের খেয়াল রাখো। আর কি মেসেজ আছে মা? আর কি মেসেজ আছে মা কালী? জয় মা কালী, জয় মা কালী। কনফেশন, সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং। মেবি কেউ তোমার কাছে আসতে চলেছে, সে কনফেস করতে চলেছে, কিছু তো তোমাকে বলতে চলেছে, কিছু সিক্রেট যে সে তোমাকে বলতে চলেছে, মেবি কিছু জানাতে চায় তোমাকে। কেউ একজন আসছে তোমার তরফে, সে কিছু বলতে চায় তোমাকে, সে কনফেস করতে চলেছে, মেবি তোমাকে সরি বলতে চলেছে। কেউ হয়তো আছে যে কনফেস করতে চলেছে। ওকে, ওপেন ইউর হার্ট, ইট উইল হেল্প ইউ অ্যাট্রাক্ট মোর লাভ। ওকে, কারোর কারোর মনে হয় এখানে হার্ট চাকরা ব্লকড আছে। সো এখানে ক্লিয়ার কাট মেসেজ যে ওপেন ইউর হার্ট, তুমি তোমার হার্টকে ওপেন করো, হার্ট চাকরাকে ওপেন করো, তাহলে তুমি অনেক লাভ অ্যাট্রাক্ট করতে চলেছো। লাভ মানে যে শুধু প্রেমিক প্রেমিকার লাভ, সেটা নয়। চারিদিকে এই বিশ্বে প্রচুর ভালোবাসা আছে। এই যে পেটকে নিয়ে আসছো, তার জন্য তো তোমার লাভ হার্ট চাকরা ওপেন থাকা দরকার আছে, তাই না? সো ওপেন ইউর হার্ট, ওপেন ইউর হার্ট চাকরা, ইউ উইল রিসিভ লাভ। ওকে, তুমি নিজে রিসিভ করতে পারবে, ইভেন তুমি দিতেও পারবে। ওকে, মার্কারি রেট্রোগেট, ইলেকট্রনিক ইস্যুস। ওকে, কারোর মেবি মার্কারি রেট্রোগেট চলছে। ওকে, স্পেসিফিক কারোর জন্য বাড়িতে মেবি কারোর হয়তো ইলেকট্রনিক জিনিসপত্র খুব নষ্ট হচ্ছে, ঠিক আছে? একবার ভালো করে চেক করে নিও, ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, একটু খেয়াল রাখতে হবে। ওকে, বাড়িতে পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ধুনি দাও, ঠিক আছে? ধূপ জ্বালাও, ধুনো জ্বালাও, ঠিক আছে? আর কি মেসেজ আছে মা আমার কালেকটিভসের জন্য? আর কি মেসেজ আছে মা আমার কালেকটিভসের জন্য? আর কি মেসেজ আছে মা কালী? জয় মা কালী। ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস। মেবি এটা তোমার ওয়াটার সাইন হতে পারে। ওকে, ক্যান্সার, স্করপিও, পাইসিস, আর মেবি এই স্পাই যে তোমার উপরে নজর রাখছে তার এটা ওয়াটার সাইন হতে পারে। ওকে, আর কি মেসেজ আছে আমার কালেকটিভসদের জন্য মা? আর কি বলতে চাও? ওকে, give it time, everything in divine timing, let things flow. দেখো, সবকিছু একটা সময় থাকে, ঠিক আছে? ডিভাইন টাইমিং এর ওপরে ভরসা তোমাকে করতে হবে। যতক্ষণ না ডিভাইন টাইমিং হবে ততক্ষণ কিন্তু সেই কাজটা হয় না। তুমি যতই হয় না, যতই তুমি ছটপট করো যে কেন এখন হচ্ছে না, কেন এখন হচ্ছে না, দেখো ডিভাইন টাইমিং যখন হওয়ার, যে কাজটা যখন হওয়ার ঠিক ডিভাইন টাইমিংই হবে। তুমি ছটপট করলে যে তাড়াতাড়ি হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? সো কিপ পেশেন্স, ধৈর্য ধরো। ওকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করো তোমাকে যেন ধৈর্য প্রদান করুক ঈশ্বর, আর বিশ্বাস করো যা হয় ভালোর জন্য হয়, যা হয় না সেটাও ভালোর জন্য হয়। ওকে, গাইডেন্স, আর লস্ট লাভড ওয়ান্স ওয়াচেস ওভার ইউ। ওকে, ওকে, এটা অ্যানসেস্টারের আমি কার্ড পাচ্ছি। তোমার অ্যানসেস্টার তোমাকে গার্ড করছে, যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে যেই হোক। তুমি জানো কে সেই লাভড ওয়ান যে তোমাকে ছেড়ে চলে গেছে। সে কিন্তু অনবরত তোমাকে প্রোটেক্ট করছে। ওকে, থ্যাংক ইউ জানাও তাকে। ওকে, থ্যাংক ইউ জানাও, সব রকম দিক থেকে তোমাকে প্রোটেক্ট করছে, সব রকম দিক থেকে। আর কি জানা দরকার আছে মা কালী? মা মা আমার কালেকটিভসের আর কি জানা দরকার আছে?
আমার কালেক্টিভসের আর কি জানা দরকার আছে মা? মা আমার কালেক্টিভসের আর কি জানা দরকার আছে? কমিটমেন্ট বললাম তোমাকে, ওয়েডিং, এঙ্গেজমেন্ট, কারোর এঙ্গেজমেন্ট হতে চলেছে, কংগ্রাচুলেশন। থিংস আর গেটিং সিরিয়াস, ওকে। বিয়ের কথা হতে পারে অথবা এঙ্গেজমেন্ট হতে পারে, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আর কি জানা দরকার আছে আমার কালেক্টিভস এর মা? কি জানা দরকার আছে? Caution, find out more information, don't overwork yourself. Okay, ইনফরমেশন কালেক্ট করো, প্রপার ইনফরমেশন কালেক্ট করো, ঠিক আছে, তারপরে কাজ করো, ঠিক আছে। দুম করে জাম্প করে দিও না কোনো কিছু, আগে প্রপার ইনফরমেশন নিয়ে তারপরে কাজ করো। আর ওভারওয়ার্ক করো না, নিজের উপরে খুব বেশি প্রেশার দিয়ে ফেলছো, অতিরিক্ত প্রেশার করো না, ওভারডু করার কোনো প্রয়োজন নেই। রিল্যাক্স, ধীরে সুস্থে করতে থাকো, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করতে থাকো। জোর করো না, নিজেকে প্রেশার দিও না, ওকে, কোনো রকম প্রেশার দিও না। আর কি মেসেজ আছে? পেশেন্স, জাস্ট আ ফিউ মোর মান্থস, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। ওকে, মেবি তুমি জিজ্ঞেস করেছিলে যে আর কতদিন ধৈর্য ধরতে হবে, তো তোমার জন্য কার্ড চলে এসছে। আর কয়েকটা মাস তোমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে, আর কয়েকটা মাস তোমাকে ওয়েট করতে হবে। গুড থিংস কাম টু ইউ দোজ হু ওয়েট। এক্স্যাক্টলি, যারা অপেক্ষা করতে জানে তাদের দিকেই কিন্তু সুফল আসে, ঠিক আছে, তাদের দিকেই কিন্তু সেই ভালো রেজাল্ট আসে। সে একটা কথা আছে না, কি যেন বলে, কি একটা বলে যেন, সবুরে মেওয়া ফলে, ঠিক সেই রকমই। তুমি ধৈর্য ধরো, দেখবে যে যেটা তুমি এক্সপেক্ট করেছিলে, যে রেজাল্টটা তুমি এক্সপেক্ট করেছিলে, তুমি কিন্তু সেই রেজাল্টটাই পাবে। ওকে, কনফার্মেশন, থ্যাংক ইউ সো মাচ। আর কি মেসেজ আছে আমার কালেক্টিভসের জন্য? আর কি মেসেজ আছে? আর কি জানা দরকার আছে আমার কালেক্টিভসের মা কালী? আর কি জানা দরকার আছে? আর কি জানা দরকার আছে? ওকে, তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা খুব ভালো বন্ডিং তৈরি হতে চলেছে, ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফ বলো, ঠিক আছে, বা পার্টনার্সদের মধ্যে, ঠিক আছে, একটা ভালো সম্পর্ক স্থাপন হতে চলেছে, খুব ভালো কেমিস্ট্রি একে অপরের মধ্যে তৈরি হতে চলেছে। ওকে, পার্টনার্সদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ফিল করতে বা ভুল বোঝাবুঝি হতো নিজেদের মধ্যে, কমিউনিকেশন গ্যাপ ফিল করতে, সেইগুলো সব ঠিক হতে দেখছি। ওকে, সেগুলো সব ঠিক হতে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। হে মা কালী, আমার কালেক্টিভসের আর কি মেসেজ আছে মা? মা ভবতারিণী, ডেট নাইট, গেট রেডি টু বি ওয়াইন্ড অ্যান্ড ডাইন্ড। ওকে, কেউ ডেটে যেতে চলেছো, কংগ্রাচুলেশন। ওকে, কেউ ডেটে যেতে চলেছো, সো বি রেডি। ওকে, আর কি মেসেজ আছে? ম্যানিফেস্ট। ওকে, আগে এসছিল ম্যাজিশিয়ানের কার্ডটা, আগে এসছিল, আর ম্যানিফেস্ট চলে এসছে। টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট। এক্স্যাক্টলি তুমি কি চাও, আগে তুমি নিজে ক্লিয়ার হও, তারপরে ইউনিভার্সকে জানাও যে এক্স্যাক্টলি তুমি কি চাও। দেখো, অন্যের ক্ষতি করে নিশ্চয়ই তুমি তোমার ভালো চাও না, ওকে, কারোর ক্ষতি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বাট তুমি তোমার দিকে ফোকাস করো, ঠিক আছে, তুমি তোমাতে ফোকাস করো। ওকে, চ্যালেঞ্জেস, মেক আ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। ওকে, কারোর এখানে ইনার হিলিং করার দরকার আছে, ঠিক আছে। যে চ্যালেঞ্জেস তুমি ফেস করছো, তো সেইগুলো
এটা পুরোপুরি আমি যেটা দেখতে পাচ্ছি, এটা ভেতরের ব্যাপার, এটা পুরোপুরি ভেতরের ব্যাপার। আউটসাইডের চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলছি না, এটা ইনসাইডের চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলছি। ভেতরে যে চ্যালেঞ্জ ফিল করছো বা ভেতরে যে চ্যালেঞ্জ ফেস করছো, নিজের সাথে যে একটা দ্বন্দ্ব হচ্ছে, সো লেট গো তো প্রথমেই কার্ডটা এসেছিল তোমার জন্য, ঠিক আছে? দেখো, তোমাকে লেট গো করতে হবে, তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে নিজেকে এই সিদ্ধান্তটা নিতে হবে তোমার হিলিং এর জন্য। ওকে, তোমার হিলিং হওয়ার প্রচুর প্রচুর প্রয়োজন, তোমার সোলের হিলিং হওয়ার দরকার আছে। ওকে, সোল হিলিং হওয়ার দরকার আছে তোমার। ওকে, আর একটা লাস্ট দেখিনি আর কি মেসেজ আছে। ইয়েস, luck is on your side. Yes, luck is on your side. Confirmation. Bottom of the deck দেখিনি কি আছে, distance. You and your partner may be physically or emotionally distant. ওকে, এটা স্পেসিফিক কারোর জন্য। তুমি আর তোমার পার্টনার মেবি ফিজিক্যালি তোমরা হয়তো দূরে কোথাও থাকো, লং ডিস্টেন্স রিলেশনশিপ এরকম কিছু আছে। ওকে, ইমোশনালও দূরত্ব দেখতে পাচ্ছি। ওকে, এটা স্পেসিফিক কারোর জন্য। ওকে, সো এই ছিল তোমাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।